প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি সেরা স্বাদের নাস্তা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হয়তো অনেকেরই অজানা, তাই আপনাদের কাছে অনুরোধ রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন তেলগুলোকে প্যানে এভাবে ছড়িয়ে দিতে হবে। তেলগুলো হালকা গরম হলে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণ। প্যানটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মিশ্রণগুলো ছড়িয়ে দিতে হবে এবং 15 থেকে 20 সেকেন্ড পর ডিমগুলোকে এভাবে ভেঙে ঝুরি করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই কাজটি করতে হবে। ডিমগুলোকে বেশিক্ষণ ভেজে ড্রাই করে ফেলা যাবে না, জাস্ট 2 মিনিটের মতো ডিমগুলোকে শ্যালো ফ্রাই করে নিলেই হবে। দেখুন, আমি 2 মিনিটের মতো ডিমগুলোকে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে একটি বাটিতে উঠিয়ে সাইডে রেখে দেব। আর একই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলগুলো হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আস্ত জিরা। এখন জিরাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, এতে জিরাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব না, জাস্ট পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। এ পর্যায়ে আমি 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1/2 টিস্পুন চাট মশলা। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে শ্যালো ফ্রাই করে রাখা ডিমগুলো। এখন ডিমগুলো পেঁয়াজ ও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি এগুলোকে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতাগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই নাস্তা তৈরি করার জন্য পুরগুলো আমার একদম রেডি হবে। দেখুন, নাস্তা তৈরি করার জন্য ডিমের পুরগুলো আমার রান্না করা হয়েছে। এখন এগুলোকে প্যান থেকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। আমি ডিমের সব পুরগুলোকে বাটিতে তুলে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলগুলো হালকা গরম হলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো দেওয়ার সময় চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি বয়েল করা আলু। আর আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি আলুগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আর 1 কাপ আটা আমি একবারে দেব না, এভাবে অল্প অল্প করে আলুর পুরের সাথে আটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এভাবে অল্প অল্প করে আটাগুলো আলুর পুরের সাথে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন আলু ও আটার ডোটাকে আমি রেডি করে নিয়েছি। যখন ডোটা আর প্যানে লেগে যাবে না তখন বুঝতে হবে ডোটা একদম পারফেক্টলি রেডি হয়েছে। এবার এই ডোটাকে প্যান থেকে একটি বোর্ডের ওপর নামিয়ে নিচ্ছি। আমি আটার এই ডোটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার এটিকে ভালোভাবে মথে নিতে হবে। ডোটা ভালোভাবে মথে নেওয়া হলে আমি এভাবে লম্বা রুলের মতো করে নিচ্ছি। এবার একটি নাইটের সাহায্যে সমানভাবে 3টি লেচি কেটে নিতে হবে। এবার একটি লেচি হাতে নিয়ে আমি এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। দেখুন আমি লেচিটাকে গোল বলের মতো করে নিয়েছি। আর একইভাবে বাকি লেচিগুলোকে গোল বলের মতো করে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আমি 3টি লেচিকেই গোল বলের মতো করে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি বোর্ডের ওপর রেখে বাকি 2টো লেচিকে সাইডে রেখে দিচ্ছি। এবার লেচির ওপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। দেখুন আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবার আগে থেকে রেডি করা ডিমের পুর পরিমাণ মতো নিয়ে রুটির এক সাইডে দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে ডিমের পুর দিয়েছি, এতে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার চামচের সাহায্যে ডিমের পুরগুলোকে সমান করে নিতে হবে। এখন রুটিটাকে একটি ভাঁজ দিয়ে রুটির সাইডগুলো ভালোভাবে সিল করে দিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। এই তো অনেক সহজেই আমি একটি নাস্তার শেপ রেডি করে নিলাম। এবার নাস্তাটিকে সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এখন নাস্তাটিকে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর আগে থেকেই চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। এই নাস্তাটিকে ডুবা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, সামান্য তেলে নাস্তাটিকে ভেজে নিতে হবে। নাস্তার এক পাশ ভাজা হলে নাস্তাটিকে সাবধানে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে নাস্তার দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন নাস্তার ওপরে এরকম ব্রাউন কালার আসবে তখন নাস্তাটিকে ভালোভাবে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। একটি নাস্তা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি কতটা পারফেক্ট হয়েছে, ওপরে ক্রিস্পি আর ভেতরে ডিমের পুরে ঠাসা। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।